হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। চলো গার্ডেনে এসেছি, মানে ভাবো না আজকেও আবার কিছু গার্ডেনে ঘোরাতে এসেছি। ঘোরাতে আসিনি, বাট গার্ডেন থেকে ব্লগটা শুরু করতে আমার বরাবরই ভালো লাগে। তো গার্ডেন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। তো হ্যাঁ, এখন ব্লগ করছি কেন কি বৌদিরও শরীর একটু ভালো নেই, তো সেরকম কোনো ভিডিও করতে পারছি না। আর আমার যে ফ্রেন্ডস আছে, কালকে বললামই তো বাবার বাড়ি গেছে, তো সেই জন্য এরকম কোনো ভিডিও করতে পারছি না। তো ছোটো ছোটো টুকটাক এরকম ভিডিও দিচ্ছি, তো তোমরা স্কিপ না করে দেখ। এই দোস্তা খাচ্ছিস? গোটায় কোথায় যাবে না, এইটুকু পিচকি মেয়ে কেউ দোস্তা খায়? হ্যাঁ, এই তুই খাস? গুড গার্ল, ব্যাড গার্ল। দোস্তা খায় মায়ের সাথে, মাটা নেশা ধরিস না। তুই খা ভালো করে, দিয়ে এনার্জি লে আর কাজ কর। আগ হয়ে গেছে। তো চলো ওদের সাথে মজা মাস্তি করে চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে আটা মাখছি। আর আটা মাখছি কারণ আজকে হচ্ছে একাদশী। তো একাদশীর খাবার করছি, আটা মাখছি মানে লুচি বানাবো আর তোমার আলুর চটপটি বা যাই হোক আলুর সবজি একটা কিছু করব। তো চলো এগুলোকে করে নিই, তারপর ভাত করব। ভাত আজকে লেটেই করবো, কেন কি বৌদির আবার একটা টেস্ট আছে যেটাতে নিরামিষ খেতে বলেছে। তো আজকে ভাবছি ভাতে ভাত ওই সবই বানাবো। তো দেখা যাক কি হয়। আগে লুচি আর আলুর দমটা করে নিয়ে। জানো তো এক্ষুনি একটা বিপদ হতে হতে রয়ে গেল। কি বলছো? অ্যাকচুয়ালি কি হচ্ছে, বাড়িতে এখন কাজ হচ্ছে ওই তোমার মার্বেলের। তো এবার মার্বেল মিস্ত্রিরা এসেই কি করেছে, আগে এসেই ভাবছি আমরা হয়তো টাইম লাগবে, ড্রেস খুলবে ওই করবে, এসেই কি করেছে দিয়েছে মেশিন চালিয়ে। আর আমাদের লাইন ছিল না, ইনভার্টারে ছিল। তারপর দেখছি এমন একটা আওয়াজ হচ্ছে গো, বিকট একটা, মানে কেমন ইনভার্টারে যেমন হয় না সিগন্যাল দিচ্ছে। তো যাক বাবা, ভাবলাম তো গেল বোধহয় বাবা, ইনভার্টার আবার গেল। এরকম আমাদের দু একবার ইনভার্টার গেছে জানো তো। দাদার বিয়ের সময় এরকম ক্যামেরাম্যানরা, স্বাভাবিক বিয়ে বাড়ির সময় ধরো ইনভার্টার দেওয়া আছে ভুলে গেছি, ক্যামেরাম্যানরা দিয়েছে চালিয়ে, বাস গেল ইনভার্টার ফুটে। তো এরকম ভুলের জন্য আমাদের দু একবার ইনভার্টার গেছে। আজকেও বিরাট বাচন। আর এই মাত্র তোমার দাঁড়াও, ক্লিপটা থাকলে আমি এটার সাথে অ্যাড করবো। এই খুব জোর হলে 10 দিন আগে নতুন ব্যাটারি নিলাম জানো তো। তো দাদা নিয়ে এলো, নতুন ব্যাটারি নিয়েছি বাড়িতে। তো এবার যদি এখন আরও চলে যায়, দাদা খুব চিৎকার করছে, তোরা কি করছিস, বসে আছিস, অফ করিস নি, এই নেই সেই নেই, ওরা লোক লেগেছে দেখিস নি, ওরা কি করবে। আমি আবার ওদেরকে চিৎকার করছি, বলছি এই বলো গো লাইন আছে কিনা জিজ্ঞাসা করো। তো ওরা বলছে না, আমরা ভাবলাম লাইন আছে। তো দেখতে পাচ্ছ লুচিগুলো কীরকম ফুলছে। তো লুচি ফুলতে ফুলতে মানে এত সুন্দর মনটা না ওদের, ওই এমন একটা কাণ্ডই বিচ্ছিরি হয়ে গেল, ভাবলাম গেল হয়তো। আর এই গরমে যদি ইনভার্টার আর ব্যাটারি যায় ধরো, একবারেই 20-21 হাজার টাকা দিয়ে কয়েকদিন আগে নেওয়া হলো, আর কি নেওয়া সম্ভব বলো। তো কি আর করব, যাই হোক, কী যে হলো কি জানি, এখন দেখা যাক। আশা করছি ঠিকই থাকবে, নতুন যেহেতু ব্যাটারিটা নেওয়া হয়েছে। তো চলো আজকের এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। আর এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি তো আমার প্রায় রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে এসো। তোমরা অনেকেই দেখছি কমেন্ট করছো, যে স্বাভাবিক খাবার জিনিস দেখলে আমারও খুব ভীষণ লোভ লাগে, বেশ খেতে মন যায়। তো কি করব বলো, এখন আর ভিডিও দিতে পারছি না যেহেতু বৌদির শরীর খারাপ, ফ্রেন্ড নেই। তো দেখো টাইটেলে লিখেছিলাম যে দুটো মানে খারাপ খবর। অ্যাকচুয়ালি দিদার খুব শরীর খারাপ, মানে ইনি হচ্ছেন আমার মামা বাড়ির দিদা। তো মানে যেখানে এই দিদার কাছে বলতে পারো জন্ম বলো, মানে আমার যেহেতু ঠাকুমা নেই, তো সুতরাং দিদাই মানুষ করেছে। মানে সেদিনকে যে দিদাকে দেখেছিলাম বাবার কাকিমা, ওই দিদা তো বাড়ির ধরো থাকলাম, মানুষ তো করবেই, কিন্তু অ্যাকচুয়ালি জন্ম ওই দিদার কাছে। এবার মামা বাড়ির দিদার আবদার মানে আর বলে কিছু বোঝাবার নেই। সবাই তো জানো যে এই আবদার তো আর মানে কি বলবো, এখনও অবধি শেষ হয় না দিদাকে। তো যাই হোক, সবাই একটু প্রে করো দিদা যেমন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। দিদার শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি বাবার চলে যাওয়াটা না কেউ এরা মেনে নিতে পারছে না। বুঝতেই পারছো, মারা থাকতে যদি চলে যায়, জামাই বলো বা ছেলে বলো, তো তাহলে কতটা কষ্ট হয়, এটা নতুন করে বলে বোঝাবার কিছু নেই। আর দেখতেও যেতে পারছি না, ভাবলাম দেখতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কেন কি বৌদিরও শরীর খারাপ ধরো, আর চিকু বাড়িতে আছে, স্কুল নেই, মানে বুঝতেই পারছো কি অবস্থা, মিস্ত্রি লেগেছে, তো এই কারণে দেখতে যেতে পারছি না। তো খুব জলদি যাব দেখতে। দিদার বসারও সবাই বলে মা সারদা। ও দিদা, তুমি মা সারদা? দিদা তোমার স্কিনে এত সুন্দর গ্লেজ কি করে? গ্লেজ কি করছে গ্লেজ মনে হচ্ছে পুরো একদম পেডিকিওর ম্যানিকিওর একদম ফেসিয়াল সব করা আছে, দেখতে বিশাল গ্লেজ। কি করে এত গ্লেজ? দিদার কোনো রহস্য আছে বলো? কোনো রহস্যই নেই, কিছু তো আছে দিদার এই সৌন্দর্যের, কিছু রহস্য আছে।